মেয়ের মার বাবার জন্য জান্নাতের জামিনদারি নিয়ে নিলেন। পূর্ব শর্ত হলো আপন মেয়েকে মেয়ের মতন করে তৈরি করা উচিত। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। সেই তো জগৎবাসীরা কনের পক্ষ থেকে বরকে বিয়ের সময় বা তার আগে পরে শর্ত করে বা দাবি করে পতা হিসাবে কোন দ্রব্য সামগ্রী, গাড়ি, বাড়ি, সম্পদ, কার, ব্যাগ, বাইক আছে না নাই? আরো জোরে বলতে হবে। দোকান, পৃথিবীর জগৎবাসীরা অর্থ সম্পদ, টাকা পয়সা নেওয়া বা দেওয়া এগুলোকে বলে যৌতুক। এগুলোকে কি বলে? আরো জোরে। এগুলোকে বলে কি? যৌতুক। শরীয়তের বিধান মোতাবেক যৌতুক হলো সম্পূর্ণ হারাম। 188 নম্বর আয়াত সূরা বাকারা শরীফের মধ্যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আত্মত্যাগ করতে লাগলো বিস্ফোরণের মাধ্যমে, বিভিন্ন বিষয়ের মাধ্যমে, প্রয়োজনের মাধ্যমে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা বলেন তো দেখি, একজন মেয়ে যদি যৌতুকের বলি হয়ে আপনার ঘরে জানটা কোরবান করে শেষ পর্যন্ত যার কদমে সে ঠাই নিলেন সব কেউকে ছেড়ে সে বলে যে তুমি বাবার বাড়ি থেকে এগুলো নিয়ে আসো, তার বাঁচার কোনো উপায় আছে? আর ঠাই কোনো আছে? জান বিক্রি করা ছাড়া কোনো উপায়? তাহলে সম্পূর্ণ ঘরটা খুনির নামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক কিনা? যৌতুক কথাকে আমরা হ্যাঁ বলবো না না বলবো? আরো জোরে বলতে হবে। এই যৌতুকের কারণে যারা বলি হচ্ছে এই সমস্ত মেয়েদের খুনির মধ্যে ওই সমস্ত পুরুষরা যারা আজকে আমাদের মার বাবারাও অনেক সময় দেখা যায় আফসোস আফসোস আফসোস। আমি একজন রক্ত জন্ম দিলাম, পুরুষ জন্ম দিলাম, আর ব্যয়ের কাছে ব্যয়ের কাছে আমি ভিক্ষুক সেজে গেলাম। আমার ছেলে যেন জানতে না পারে আমরা ব্যয় ব্যয় কথা বলছি। ব্যয় লাগবে না, আপনি কিছু এদিক সেদিক কমাই দিয়ে আর 2-4 লাখ টাকা একটা চেক করে আমাকে দিয়ে দিয়ে। নাউজুবিল্লাহ বলেন না। আর একটু জোরে বলবেন না। আমি সেই জন্য আগে ভাগে নিয়ে আসলাম যে এগুলো হলো অপসংস্কৃতি। ইন্ডিয়া পার্শ্ববর্তী আমাদের দেশ পালন করলে ওরা একেবারে মেয়েকে দিয়ে দেয়। এগুলো আমরা মুসলিম মিল্লাত আজকে বড় জাগ্রত হওয়ার দরকার। আমাদের কালচার চীন ও আরব হামারা, হিন্দু সে তো হামারা, মুসলিম হাম বচন হে সারা সাহা হামারা। ঠিক কিনা? আমাদেরকে আজকে এই গতি মুসলমানদের কালচার আমরা নেব কেন? আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমেরিকা, আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে লন্ডন, আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে সারা বিশ্ব মুরিদ মাওলা সবচাইতে বড় মওলানার মানে আমার প্রিয় মাহবুব মুস্তাফাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আজকে এই যৌতুক প্রথার কারণে আমার মাহবুব ইঙ্গিত দিয়ে গেলেন খবরদার নারীরা তুমি তোমরা অমূল্যায়ন করবে, বোঝা মনে করবে। আমি জানতাম, সেই তো মুস্তাফার নূরানি জবান খুলে দিলেন নারী জাতির জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ।